বাঙালি বরাবরই চা প্রেমী, আর যে কোনো কিছুতেই যেন তাদের চায়ের তৃষ্ণা পাই। সকালে ঘুম থেকে উঠে কিংবা অফিসের ক্লান্তিতে ভরসা এক কাপ চা। আবার বন্ধুদের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে মিষ্টি সময় কাটাতেও চায়ের জুড়ি নেই। এজন্যই হয়তো কবির সুমন গেয়েছিলেন, এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই। এদিকে এই চা পান করতে গিয়ে এক বাংলাদেশি ঘটিয়েছেন অবাক করা এক কাণ্ড। চায়ের নেশায় কুয়াশাচ্ছন্ন সকালে বেরিয়ে পড়েন তিনি, কিন্তু হাঁটতে হাঁটতে ভুল করে ঢুকে পড়েন ভারতে। তখনও বুঝতে পারেননি কোথায় এসেছেন তিনি। সেখানের এক দোকানে আয়েশ করে এক কাপ চাও খান ওই বাংলাদেশি। এরপর টাকা দিতে গেলে বিষয়টি লক্ষ্য করেন দোকানি। খবর দেন পুলিশে। এরপর অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। কাজে লাগে আসছিল, মানে আপনি আসছি ভাই দেখা করতে, জায়গাটার নামটা আমার মনে আসছে না, বুঝছেন। আচ্ছা, আপনার বাবার নাম? জানা গেছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন। কাঁটাতারে বেড়া না থাকায় ভুলে মোহাম্মদ হোসেন ভারতের সীমান্তবর্তী গ্রাম ভাওলাগঞ্জে প্রবেশ করে। সেখানে ভাওলাগঞ্জের মোড়ে এক চায়ের দোকানে চা পানের পর বাংলাদেশি 100 টাকার একটি নোট দেন দোকানিকে। পরে দোকানি বাংলাদেশি টাকা দেখে হলদিবাড়ি থানায় ফোন দেয়। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার শিউলিয়া গ্রামে। তিনি ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছেন। বাংলাদেশি চায়ের দোকান ভেবেই চা পান করতে ভারতে প্রবেশ করেছেন তিনি। হলদিবাড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ওই বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশি 600 টাকা এবং একটি ট্রেনের টিকিট পাওয়া গেছে। 9 ডিসেম্বর মোহাম্মদ হোসেনকে পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয়। নাওমি নাসরিন, ডেইলি সান। কুমোরখালী ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। আপনার নাম মোহাম্মদ হোসেন, বাড়ি কোথায়? দেশে বলতে কুষ্টিয়া। আপনি কি পাসপোর্ট করে আসছেন? না, পাসপোর্ট করে আসেন নেই? ও, কেন আসছেন এখানে? এখানে আসছি ভাই, মানে বেড়াইতে তো, মানে বেশি কিনের বাড়িতে আসলে তো আর ওইসব লাগে না, বুঝছেন। মানে অফিসার বাড়িতে যদি চাকর